নমস্কার, আমি রাজকুমার হীরা। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল আমার দোকানে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছেই আমার যেটা ডেইলি কাজ থাকে দোকানটাকে খুলে তারপরে যে জিনিসগুলো বাইরে টানানোর মতন থাকে সেগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোকে বাইরে নিয়ে গিয়ে টানাতে হবে। তো একে একে গুছিয়ে নেওয়ার পরে জিনিসগুলোকে আমি বাইরে নিয়ে গেলাম টানানোর জন্য। তো সেগুলোকে আমি এক এক করে টানিয়ে দিচ্ছি। কাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকালের ওয়েদারটা দেখে একদমই মনে হচ্ছে না যে কাল বৃষ্টি হয়েছিল। সকাল থেকে প্রচুর রোদ এবং গরম দুটোই ছিল। তো সেটা একটু বেলা বাড়লে আরও বেড়ে গিয়েছিল। যাই হোক, এই যে জিনিসগুলো একে একে সব আমি টানিয়ে নিলাম বাইরে। এগুলো রোলার ব্রাশ, যেগুলো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সেগুলোই আমি একে একে টানিয়ে নিলাম। তো টানিয়ে নেওয়ার পরে ঝাড় দিয়ে মুছে আমি জায়গাটাকে পরিষ্কার করলাম, দোকানের ভেতরটা। তারপরে দেখতে পাচ্ছ ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিলাম। এটা করতেই হয়, এটা না করলে হয় না। দিনের শুরুটা যদি ভালো হয় না, সারাটা দিন মোটামুটি ভালোই কাটে। তো যাই হোক, ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তারপরে ভালো করে দোকানটায় একটু ধূপ ধুনো ঘুরিয়ে নেব। তো ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। ধূপকাঠি জ্বালিয়ে পুরো দোকানটা একটু ধূপ ঘুরিয়ে নেব। ঠাকুরের সামনেও একটু ঘোরাবো, একটু ক্যাশ বাস্ক, কাউন্টার, যেখানে যেখানে ধূপ দেওয়া হয় সেই সমস্ত জায়গাগুলোয় ধূপ দিয়ে কমপ্লিট করলাম। তারপরে একটা জিনিস খেয়াল করলাম যে সকাল থেকেই কপালটা এত চুলকাচ্ছে, প্লাস তার মধ্যে ওখানে অনেকগুলো সেই ছোট ছোট গুটলির মতন হয়েছে। কি জানি কি হয়েছে, হয়তো চুল অ্যালার্জি টাইপের হয়তো। তো যাই হোক, আগের দিন যেহেতু বললাম প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তো যার কারণে কাজগুলো একদম ধুলো পড়ে নোংরা হয়ে গেছিলো। তো সেগুলোই একটু মুছে নিচ্ছিলাম, কারণ কাচের জিনিস যত তুমি পরিষ্কার রাখবে ততই সেটা দেখতে ভালো লাগবে। আর ধুলো ময়লা জমলে তো সেটা আরও নোংরা হয়ে জিনিসটা পুরো নষ্ট হয়ে যায়। তো 2 দিন 3 দিন অন্তর অন্তর এই কাজগুলোকে মোছা হয়। যেহেতু কালকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, ভালোই নোংরা এসেছিলো, সেজন্য সকাল সকাল এটাকে আমি করে নিলাম। কাজগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কলিন দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। তো পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার মধ্যেখানে একটা কাস্টমারও এসেছিলো। তো তার জন্য এই যে রং বানাচ্ছিলাম, সে 20 লিটারের একটি রং নিল, একটি প্রাইমার নিল। এই দেখো, এই যে রংটি আমি বানাচ্ছি 20 লিটারের ড্রাম। তো রং টং বানিয়ে নেওয়ার পরে এই যে বাইরের দিকে বেরিয়েছি। এখন আমি যাচ্ছিলাম একটু টিফিনটা আনতে আমার, যেহেতু আমি টিফিন বাইরেই করি। তো টিফিনটা নিয়ে আসলাম। দেখো, আজকে টিফিনে রয়েছে নর্মাল রুটি আর ঘুগনি আর একটা ডিম সেদ্ধ। এটা খেয়ে আমি দুপুর অবধি কাটিয়ে দেবো। আর দুপুরে তো বাড়ি চলেই আসি, আমি বাড়ি এসে দিন লাঞ্চ করে নিই। বললাম না কাল ঝড় হয়েছিল, তো সেই কারণে আমাদের যে দোকানের ব্যানারটি আছে সেটি পুরো একদম দুমড়ে মুচড়ে গেছিলো, একদম পুরো নষ্টই হয়ে গেছে। তো সেটাকেই উপরে গিয়ে খুলে নিলাম, কারণ ভাঙা জিনিস রেখে লাভ নেই। তো তারপরে আরেকটি কাস্টমার আসলো, দুটো জিনিস নিল, তাকেও দিয়ে দিলাম। তো তারপরে দেখো দুপুর হয়ে গেছিলো। তো দুপুরবেলা দোকান টোকান বন্ধ করেই আমি তখন বাড়ি ফিরছিলাম। এই রাস্তা দিয়েই আমি ফিরছিলাম, আজকে একটু অন্য রাস্তা দিয়ে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।